বলেন এই চোখ ঘুরেন না আমি মাইক ছাড়তে অল্প সময় আলা ইন্না ফি জাসাদি মুদগাতান প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু এই গোস্তের টুকরা যার পবিত্র 3.5 হাত বডি পবিত্র সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওয়াইজাল ফাসাদাল জাসাদু কুল্লুহু এই গোস্তের টুকরা যার অপবিত্র সমস্ত দেহটাই কি অপবিত্র আল্লাহ ওয়াইয়াল কাল এই গোস্তের টুকরাটা নাম হলো জোরে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন কাল আচ্ছা এই তিনবার আমি কেন কথাটা বললাম এই যে কাল আপনি এখানে পাইলেন এখানে যে কাল পাইলেন কিন্তু বেলায়েতের ভিতরে তরিকতের মাঠে কালবের কথা কোথায় বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা বাস্তবতা আছে তরিকতপন্থীর কাছে মারিফতের যারা হাসিল করতে চায় তরিকতপন্থী যারা তাদের কাছে একটা বাস্তবতা আছে সুবহানাল্লাহ তাদের কাছে কি আছে একটা বাস্তবতা আছে আল্লাহু আকবার কই না জোরে বলেন আল্লাহু আকবার বাস্তবতা কি মানুষের দেহের মধ্যে 10টা লতিফা কয়টা 10টা জোরে 10টা লতিফার মধ্যে বেলায়েতের তরিকতের কিতাবে ক্লাস দিয়েছেন রেখা টানছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم رواه البخاري قال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسد الجسد كله ألا وهي القلب قال النبي صلى الله عليه وسلم لكل شيء ثقلة وثقلة القلوب ذكر الله في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
বাতি সাজানো নাতাকাল হাজারো সুকাল কামারবি ইশারাতিহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে চেহারাটা পরিবর্তন হয়ে যায়। দুরূদ শরীফ আপনি কার উপরে পড়েন নতুন নতুন জানেন না, অতীব মহাপতি একটু আওয়াজ করে অতীব মহাপতি দুরূদ শরীফ। নবীজি বলেন আমার কোন উম্মতের দুরূদ শরীফ করে আমি তারে চিনি, তার বাবারে চিনি, তার দাদারও চিনি। দুরূদের কি করব একটু সাল্লাল্লাহু আলা والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه صلى الله على निहित जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु या अय्युहन नबिय्यु इन्ना अरसलनाका शाहिदन व मुबश्शिरन व नज़ीरन وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات चमकिए सितारा हाजिरी कहो इशारा देखे कर रोजा प्यारा फिर कही खादे तुम्हारा या नबी या रसूल सलाम या हबीब सलाम या सलाम तुम ही हो साहिबी जबल नूर तुम ही हो साहिबी जबल सूर तुम ही हो साहिबी मक्का तुम ही हो साहिबी मदीना
আব্দুল্লাহ আমার নবীজির মাতা আমিনা আমার নবীজির দুধ মা হালিমা আমার নবীজির রওজা মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব sallallahu ala Muhammad sallallahu ala la ilaha illallah 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 Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam ফতুয়াই আজিজিয়ার মধ্যে লেখেন ফতুয়াই আজিজিয়ার মধ্যে লেখেন একবার কলমা শরীফ পড়লে 4000 গুনাহ মাগরিব নামাজের পরে হুজুর একটা হাদিস বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কলমা শরীফ আপনাদেরকে জান্নাতে নিয়ে ছাড়বে আপনাদের বাড়ি জান্নাত হ্যাঁ আপনাদের বাড়ি জান্নাত আপনারা জান্নাতে যাবেন কলমা শরীফ অন্তর দিয়ে পড়তে চেষ্টা করবেন আপনি কলমা শরীফ কলজা দিয়ে পড়তে চেষ্টা করবেন কলেজা দিয়ে পড়বেন কলমা শরীফ আপনারা যখন পড়েন তখন বাম দুধের দুই আঙ্গুল নিচে লতিফে কালবের মধ্যে দরব দেন ইল্লাল্লাহ দেন না দেন আমলুকের জিকির আর আপনাদের জিকির এক না সুবহানাল্লাহ বলেন আমলুকের জিকির আর আপনাদের জিকির এক না আমার কথাগুলো কি আপনারা কষ্ট বুঝেন এখন মাইক কিভাবে থাকলে বুঝবেন আল্লাহই ভালো জানে আমলুকের জিকির নবীজি বলছেন কি করতে হবে লিকুল নবীজি বলছেন আলা আলা ইন্না ফি জাসাদে মুদগাতান প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গোশতের টুকরা কি একটা না অনেক অনেক কিন্তু নবীজি একটা কথা বলছেন বলেন সুবহানাল্লাহ নবীজি কয়টার কথা বলছেন একটা এই একটা গোশতের টুকরার সন্ধানের জন্যই আপনারা এই সন্ডমের জমিনে আসছেন অথবা পীরের দরবারে যাবেন বলেন আল্লাহু আকবার কই যাবেন পীরের দরবারে যাবেন যাই হোক বলতেছি আজকে আমরা যে দরবারে উপস্থিত হয়েছি আজিমশান ঐতিহ্যবাহী সুন্দরম দক্ষিণ পাড়া মুখলিসিয়া দরবার শরীফে উপস্থিত অত্র দরবার শরীফের রাহবার আমাদের সকলের নয়নমণি মাথার তাজ আলা হযরত পীর সাহেব কেবলা উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত আমির উপস্থিত আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম অত্র
প্রতিষ্ঠানের সম্মানিত মুবাল্লিগ বৃন্দ, অত্র প্রতিষ্ঠানে উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত মুআল্লিম বৃন্দ, তুলাবে আজম, মক্কা মদিনা শরীফের মেহমান বৃন্দ, মুরব্বিয়ান আজম, রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, জমাটা এখনো খোলা রেখেছেন, দরবার পর্যন্ত আসতে পেরেছি। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বহু মানুষ এখনো গিয়ে দেখবেন হসপিটালে লাল বাতি জ্বলে আছে, অপারেশন থিয়েটারে লাল বাতি আছে, অপারেশন চলতেছে, ঠিক কি না? অপারেশন চলছে, অনেক লোক আইসিইউর মধ্যে আছে, অনেক লোক এখনো হসপিটালে ঢুকছে, কেউ হসপিটাল থেকে আরেক হসপিটালে যাচ্ছে, ঠিক না? এরকম বহু বিপদে মানুষ আছে। আল্লাহ আমাদেরকে বিপদ মুক্ত রেখে আল্লাহর ঘরে আসা, একটা দরবারে আসা, কলমা শরীফ জিকির করা তৌফিক কে দিয়েছেন? জোরে বলেন আল্লাহ দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তো যারা যেখানে আছেন, আমি অল্প সময় মাইক ছেড়ে দেব, সকলকে মাহফিলে আসার জন্য অনুরোধ করছি। এখানে হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন। বলেন আলহামদুলিল্লাহ। যে কথাটা বলতেছিলাম, নবীজি বলেন, এই চোখ ঘুরেন না, আমি মাইক ছেড়ে দেব অল্প সময়। আলা ইন্না ফি জাসাদি মুদগাতান, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, এই গোস্তের টুকরাটা যার পবিত্র, 3.5 হাত বডি পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওয়াইজাল ফাসাদাল জাসাদু কুল্লুহু, এই গোস্তের টুকরাটা যার অপবিত্র, সমস্ত দেহটাই কি অপবিত্র। আল্লাহ ওয়াইয়াল কাল, এই গোস্তের টুকরাটার নাম হলো, জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কাল। আচ্ছা, এই 3 বার আমি কেন কথাটা বললাম? এই যে কাল আপনি এখানে পাইলেন, এখানে যে কাল পাইলেন, কিন্তু বেলায়েতের ভিতরে তরিকতের মাঠে কালবের কথা কোথায় বলছে? একটা বাস্তবতা আছে তরিকতপন্থীর কাছে, মারেফতের যারা হাসিল করতে চায়, তরিকতপন্থী যারা, তাদের কাছে একটা বাস্তবতা আছে। সুবহানাল্লাহ। তাদের কাছে কি আছে? একটা বাস্তবতা আছে। আল্লাহু আকবার কয় না? জোরে বলেন আল্লাহু আকবার। বাস্তবতা কি? মানুষের দেহের মধ্যে 10টা লতিফা। কয়টা? 10টা। জোরে 10টা লতিফার মধ্যে বেলায়েতের তরিকতের কিতাবে ক্লাস দিয়েছেন, রেখা টানছেন। উপরে 5টা, নিচে 5টা। নিচে 5টা কি? নফস, আব, আতশ, হাকবা। নফস, আব, আতশ, হাকবা, এই 5টা হলো নিচে। আর উপরে কি? কলব, রুহু, সের, খফি, আকফা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই পাগলের দল, তোমরা যে ক্লাসটা করো, এখন যে ক্লাসটা তোমরা যে ক্লাসটা আমি কইছো, ক্লাসটার ওজন কত জানো? এই ক্লাসটার ওজন কত? আলমে নাসুত, আলমে মালাকুত, আলমে জাবারুত, আলমে আরোহা, আলমে মাহফুজ, এই জায়গাগুলো কোথায়? আপনাদেরকে একটু না বললে আল্লাহ মাফ করুন, আমি যেন প্রদর্শনে না যে আল্লাহ কেন করছি, আপনাদের একটু বোঝানোর দরকার আছে। আপনারা মাটি সারি করে রয়েছেন, এখানে এসে বসে রয়েছেন, কি নিয়ে খেলা করেন একটু বুঝতে হবে। সুবহানাল্লাহ। কি নিয়ে খেলা করেন আপনারা এখানে, খেলাটা একটু বুঝতে হবে। 5টা লতিফা, 5টা লতিফা আলমে খালকে। সুবহানাল্লাহ। আলমে খালক। আর 5টা লতিফা হলো আলমে আমল। সুবহানাল্লাহ। তাইলে আলমে খালক কোনটাকে বলে, আলমে আমল কোনটাকে বলে, আজকে তরিকতে
মাঠে আপনারা এই কথাটা যদি না জানেন তাহলে আপনি বেলায়েতের মধ্যে তরিকতের মাঠে যে সাঁতরাইবেন ওই দিয়ে সাঁতরাইবেন। সুবহানাল্লাহ বলেন না? বলেন আল্লাহু আকবার। যদিও সাবজেক্ট একটু কঠিন। এই পৃথিবীটাকে বলা হয় আলমে দুনিয়া। পৃথিবীটাকে কি বলা হয়? আলমে দুনিয়া। এই আলমের দুনিয়ার ভিতরে আরেকটা আলম আছে, সেই আলমটাকে বলা হয় আলমে বরজক, আমরা বলি কবর। ঠিক আছে? ঠিক আছে? আলমে বরজক কি বলে? আলমে বরজক। আমাদের চিন্তার চেয়ে আলমে বরজকে মানুষ আরো বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। বেশি আলমে বরজক। যাই হোক, জমি আমি এক একটা কথা ব্যাখ্যা দিতে গেলে ফজর হবে। আমি ছোট্ট করে কথা বলে যাব, আপনারা খুব ভালো করে বুঝে নেবেন। আলমে, এই যে আলমের দুনিয়া, এই যে জমি আব্দুল, এই যে জমি, এই জমি 7টা। জমি কয়টা? আকাশ কয়টা? জমি 7টা লাগাতার। পৃথিবীর এ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বলতে পারলো না যে পৃথিবীর শেষ কোথায়। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার। পৃথিবীর শেষ কোথায় কোনো বৈজ্ঞানিক এ পর্যন্ত বলতে পারলো না, কিন্তু কিতাবে লেখছে আলমিক খাল, অর্থাৎ পৃথিবীর শেষ প্রান্তের জায়গাটার নাম হলো তাহাতাস সারা। জায়গাটার নাম কি? তাহাতাস সারা। তাহাতাস সারার পাশে আল্লাহ পাক একটা আলম তৈরি করেছেন, যে যাকে বলা হয় সিজিন। কি নাম? সিজিন। বাংলাটা ধরেন জেলখানা। বাংলাটা কি? জেলখানা। ওই তাহাতাস সারা থেকে উপরের দিকে উঠেন, 7 জমিন পার হওয়ার পরে খালি আকাশ নেই। কিছু করে মাইকের আওয়াজ কি আপনারা বুঝেন না? বুঝলে তো এই জমিন থেকে আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। একটু সুবহানাল্লাহ জোরে বলুন। 500 বছরের রাস্তা। একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলেন, আমরা যেন বেহেশতের দিকে 500 বছর আগাইলেন। কয়বার বললে? শুরু পাগল। তাহলে তো জাহান্নামে যাবেন কিতে? জাহান্নামে আমরা লেগে জাহান্নাম কিন্তু জাহান্নাম আমরা লেগে দিতে পারে না। জাহান্নামে যাবে তারা। কথা বুঝেন নাই? আমরা জাহান্নামে যাবেন কিতে? সুবহানাল্লাহ কইলে যদি 500 বছর আগান যায় কিটা করব? হ্যাঁ বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মজাই তো লাগে না কিটা? থাক, মজার দিকে পড়ে যায় না, একটু সামনে যান। এই জমিন থেকে আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। এই তাহাতাস সারা থেকে শুরু করে প্রথম আকাশের কিনারা পর্যন্ত এইটাকে বলা হয় আলমে নাসুত। আলমে নাসুত, আলমে নাসুত এই দরজাকে বলা হয়। আপনারা কিন্তু আলমে নাসুতে নাই। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। এরকম 7টা আকাশ পার হওয়ার পরে সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা, এর ভিতরে আরো অনেক কথা আছে, সময় কম। আলমে আলমে কিনা কয় বাইতুল মামুর। বাইতুল মামুর আছে 7ম আকাশে। সুবহানাল্লাহ বলবেন না? যাই হোক, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আলমে নাসুতের দরজা যেখানে শেষ, কোথায় শেষ করছি? এই তো ওয়াজ বলেন না, এতটা মানুষ এখানে বলে গেছে। আমি বলছি আলমে নাসুতের শেষ দরজা থেকে উপরে তবকা কোন পর্যন্ত? প্রথম আকাশের কিনারা। কথা কয় না? কইছি প্রথম আকাশের কিনারা। প্রথম আকাশ থেকে শুরু করে
সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই জায়গাটার নাম হলো আলমে মালাকুত। সুবহানাল্লাহ বলেন। এই জায়গাটার নাম কি? আলমে মালাকুত। এইবার দেখেন আলমে মালাকুত আমরা দিয়ে কত দূরে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আপনারা একটা আকাশের নিচে আছেন, আপনারা একটা আকাশের নিচে আছেন, এত মাখলুক। আর প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, সব আকাশ আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে ভরপুর করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। একেবারে তারা আবার খালিও না। ইব্রাহিম নবী আছে, মুসা নবী আছে, হারুন আছে, ঈসা আছে, মুসা আছে। আল্লাহু আকবার বলেন। সিদরাতুল মুনতাহা বলছিলেন তো আলমে মালাকুতের উপরে দরজা। সিদরাতুল মুনতাহা থেকে ওই সামনের জায়গাটা। সুবহানাল্লাহ বলেন। এটা কি নিচে দিকে না উপরের দিকে? সিদরাতুল মুনতাহা থেকে সামনের দিকে ৭০,০০০ নূরের পর্দা। সুবহানাল্লাহ। এক একটা পর্দার থেকে আরেকটা পর্দার দূরত্ব ৫০০ বছর রাস্তা। সুবহানাল্লাহ। ওই ৭০,০০০ নূরের পর্দার এলাকাকে বলা হয় আলমে জাবারুত। সুবহানাল্লাহ। কি বলা হয়? আলমে জাবারুত। এবার আসেন আলমে নাসুত, আলমে মালাকুত, আলমে জাবারুত। কয়টা আলমের কথা বলছি? তিনটা। আলমে জাবারুত ৭০,০০০ নূরের পর্দা ভেদ করার পরে আল্লাহ পাকের অনেক নিশানা রয়েছে, অনেক কথা। তারপরে আল্লাহ পাকের ৮টা জান্নাত রে, তারপরে ৮টা জান্নাত। ৮টা জান্নাতের কিনারা সর্বোচ্চ যে জান্নাত, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জমানার উম্মতরে লয়া যে জান্নাতে থাকবে, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের পাশে আল্লাহ পাক একটা মুকাম তৈরি করেছেন, সেটা হলো ইল্লিন। কি নাম? এই ইল্লিনের অনেক ব্যাখ্যা আছে, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। এই জান্নাতুল ফেরদাউসের যে উপরের ছাদ, এই ছাদটাই হলো আল্লাহ পাকের আরশ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাকের আরশের উপরে আল্লাহর কুরসি। কথা কয় না? আরশের উপরে আল্লাহ পাকের কুরসি। এই কুরসির উপরে যে দেশ, কুরসির উপরে যে দেশ, ওই দেশটাকে বলা হয় আলমে আমর। কি বলা হয়? আলমে আমর। আলমে খালক আল্লাহ সৃষ্টি করেছেন ৬ দিনে। সুবহানাল্লাহ বলবেন না? আর আলমে আমর সৃষ্টি করেছেন কোন? ফায়াকুন। সুবহানাল্লাহ কই না? কোন কইতে দেরি হইতে দেরি নাই, ওই থেকে বলা হয় আলমে আমর। মনে রাখেন, আলমে বলার সাথে সাথে, হুকুম করার সাথে সাথে যাহা হয়ে গেছে সেটা হলো আলমে আমর। ওই কুরসির উপরে আলমে আমর, এই আরশে মাওলার উপরে আলমে আমর। কুরসির উপরে যে আলমে আমর, ওই আলমে আমরের মধ্যে আপনার আমার কলবের দেশ। বলেন আল্লাহু আকবার। দেখছেন নি কলব কই? কলব কই দেখছেন নি? আল্লাহর ওলিরা যখন চক্ষু বন্ধ করে কালবে জিকির করে, চক্ষুটা বন্ধ করতে দেরি রে, সেকেন্ডের মধ্যে ওই লাহুতের দেশে উঠতে দেরি নাই। আপনারা লাহুতের দেশের মানুষ যারা কালবের খবর নিয়েছেন, কালবের উপরে রুহের বাড়ি, তার উপরে সেরেন, তার উপরে কপি, তার উপরে আকবা। আল্লাহু আকবার। সকল রুহের
আছে, কিন্তু আকবার রংটা হইল সবুজ। আকবার রং কি? সোনার মদিনা নবীজির গম্বুজের উপরে রংটা কি? আল্লাহু আকবার। এই আকবার নবীজির কদম মোবারকের নিচে, আকবার নবীজির কদম মোবারকের নিচে তুমি যখন আকবার মতে সবকে বইবারে, তখন তোমার কালবের ভিতরে সবুজ রঙের একটা নূর চলে আসবে। এই নূর যদি, এই নূরের ভিতরে যদি হাক্কুল ইয়াকিন নিয়ে ঢুকতে পারো রে, মদিনায় চলে যাওয়া ব্যাপার না। আল্লাহু আকবার বলো। আমার ভাইয়েরা, এই কথাগুলো আমি কেন বললাম? এই কথাগুলো বলার কারণ হইল আমরা যে কলম কলম করে শিখেন, আসল কলমের বাড়ি কথা। আপনারা কোন দেশের মানুষ, কি ছাত্র আপনারা হইলেন? বলেন না সুবহানাল্লাহ। কি ছাত্র আপনারা হইলেন? কি সবক নিতে আইলেন আপনারা দরবারে? আপনারা কারা? আপনারা কারা? কি সবক নিতেছেন? আমার ভাইয়েরা, কলম রুহুসে কবিয়া খানো নফস আবাদুস থাকবাত আসলে না। তারপরে আছেন হাকিকতে তোবা। আল্লাহ সুলতান নাসকার হাকিকতে তোবা, আল্লাহ তাআলা মুহাব্বত, নবী আলাইহিস সালামের মুহাব্বত দায়রা ইনকাম। বলেন আল্লাহু আকবার। এইভাবে আপনারা দায়রা পার হওয়ার পরে বেলায়েতে সুগরা কুবরা উলিয়া, বলেন আল্লাহু আকবার। এইভাবে এগিয়ে যাবেন সামনের দিকে। আল্লাহ পাক যেন তৌফিক দান করে। কোন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর যে কোনো স্কুল কলেজে, যে কোনো প্রতিষ্ঠানে মানুষ সবক লয়, ছাত্ররা সবক দেয় সব খুললা। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু বেলায়েতের সবক, তরিকতের সবক দেয় চোখ বন্ধ কইরা। খুললে কিছু পাইতে না রে, খুললে কিছু পাওয়া যাইব না, খুললে কিছু পাওয়া যাবে না। চোখ বন্ধ করে সবক লইতে। কেন না? কলম দেখা যায় না। কলম কি? কলম দেখা যাওয়ার জিনিস না। যেরকম আল্লাহু আকবার। কলম দেখা যাওয়ার জিনিস না। তরিকত এমন একটা জিনিস, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। তরিকত, হাকিকত, মারেফত এমন একটা জিনিস, খুব কেমন আপা বলেন, এমন একটা জিনিস যাহা বুঝার মতো, বুঝাইবার মতো নয়। কথা বলতো না, নিজেই বুঝতে হবে, বুঝাইবার মতো নয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। পেটে ব্যথা, ব্যথাটা কি দেখান যায়? ব্যথা দেখান যাইব না? আমার ভাইয়েরা, বেলায়েত এমন নিয়ামত, নিজে নিজে বুঝবেন, আরেকজনে বুঝাইবেন না। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু একটা কথা আপনারা দরবারে আসলে শুনেন, তাওয়াজ্জু কিটা? কোন আল্লাহু আকবার। তাওয়াজ্জু এমন একটা জিনিস। তাওয়াজ্জু কি? এমন একটা জিনিস, এমন একটা জিনিস। আমি কি দিয়ে বুঝাইতাম? তাওয়াজ্জু কি জিনিস আমি কি দিয়ে বুঝাইতাম? এইভাবে বোঝানো যায়। একটা আগুনের পাতি যদি আমনে লইয়া দেন, আমনের কাছে দিয়ে যদি কেহ যায়, হিট লাগবে নি? আল্লাহ কি লাগে?
হিট লাগে বলেন আল্লাহু আকবার হিট থেকে আপনি দেখাইতে পারবেন দেখাইতে পারবেন না আসলে বেলায় পূজার জিনিস পূজাইবার জিনিস না বলেন আল্লাহু আকবার সুতরাং আপনারা এই দরবারে আসছেন আইসা একটা সবক নেবেন আলহামদুলিল্লাহ বলেন একটা সবক নেবেন কই কলবে সবক নেবেন কই কলবে তো কলবটা কোন জায়গায় বামস্তনের মিয়াগুর নিচে ওই যে আসল কলব ওখান থেকে একটা হাত এখানে ফিট করছে একটা মেশিন বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এরপরে দেখেন আপনারা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ থামুন আপনারা জিকিরটা জরবটা দিবেন বাম দিকে কোন দিকে বাম দিকে এই বাম স্তনের দুই আঙ্গুলে জরব দিবেন ইল্লাল্লাহ হাত মানুষের কোন দিকে বাম দিকে কোন আল্লাহু আকবার হাত কোন দিকে আরে আল্লাহর ঘরে কয়া রেডি মহাব্বতি যদি কলমা শরীফটা পড়েন আর যদি এখানে জরবটা যদি ঠিকমতো জরবটা দিতে পারেন আপনার দুই কাজ হইব সুবহানাল্লাহ বলেন না